আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের কালো জিরে বাটা দিয়ে রুই মাছের কারি। রেসিপিটি সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছের গাদা নিয়েছি। ভালো মতো পরিষ্কার করে ধুয়েও নিয়েছিলাম। এখন আমি এক এক করে কিছু গুঁড়ো মশলা মেখে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন। এবার মাছগুলোকে খুব ভালো মতো করে নুন, হলুদ, লঙ্কা দিয়ে মেখে নেব। আমার আজকের এই মাছের রেসিপি কোনো রকম অনুষ্ঠান বাড়ির রেসিপির থেকেও কিন্তু কম যায় না। এমনই দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপি যেটা আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। এখানে আমি নিয়েছি প্রায় 15 গ্রামের মতো ধনেপাতা আর সাথে নিয়েছি বড় চামচের 2 চামচ কালো জিরে। এদিকে কড়াই গরম বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি রেসিপিটি সাদা তেলে বানাচ্ছি, তবে আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু বানাতে পারেন। তেলটা হালকা হালকা গরম হতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিলাম 8টার মতো কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি একটু লাল করে ভেজে নেব। তবে এই রেসিপির জন্য কিন্তু কাজু বাদামটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাদামগুলো সুন্দর মতো করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছ দিয়ে বানাচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু রুই মাছের বদলে বড় সাইজের কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। মাছগুলোকে এখন আমি এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব। অনেক ধরনের মাছের রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তবে বিশ্বাস করুন আমার আজকের এই রেসিপি সম্পূর্ণ আলাদা, দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বাড়িতে অতিথি এলে আপনারা যদি এইভাবে বানিয়ে খাওয়ান তাহলে সবাই আপনাদের প্রশংসা করবে। মাছগুলো এক সাইড হালকা হালকা করে ভেজে নেওয়ার পর আরেক সাইড আমি উল্টে দিয়েছি। এইভাবে করে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এখানে দেখুন আমি কালো জিরে আর ধনেপাতাটার পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এটা শিলনোড়ায় বানিয়ে নিয়েছি। এখানে আমি 2 রকমের মশলার ব্যবহার করব। ধনেপাতা কালো জিরে দিয়ে এক ধরনের মশলা, আর একটা মশলা আমি একটু বাদে বানিয়ে দেখাচ্ছি। এদিকে কথা বলতে বলতে দেখুন মাছগুলো কিন্তু সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে আরেক ধরনের মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি দেখুন 4 টুকরো আদা, খুব বেশি বড় না, সামান্য পরিমাণে আদা নিয়েছি একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর নিয়েছি বড় সাইজের একটা রসুন, খোসাগুলো ছুলে নিয়েছি। টমেটোটা বাদ দিয়ে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালো মতো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। চাইলে আপনারা এখানে টমেটোটা দিয়েও কিন্তু ভেজে নিয়ে একেবারে মশলা বানাতে পারেন, তবে আমি এখানে টমেটোটা ভাজবো না। টমেটোটা কাঁচা থাকবে আর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা ভেজে নিয়ে মিক্সিং বোলের মধ্যে টমেটো সাথে ভেজে রাখা সমস্ত জিনিসগুলো একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে, বেশ নরম নরম হয়ে গেছে। কালারটা কিন্তু এরকমই রাখতে হবে। এই রেসিপি বানানোর জন্য খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন আমি সমস্ত কিছুকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন এখানে ধনেপাতা আর কালো জিরের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে খুব ভালো মতো করে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে।
বন্ধুরা, আপনারা হয়তো ভাবতেই পারেন যে কালো জিরে বাটা দিয়ে আবার কেমন খেতে হবে, কিন্তু বিশ্বাস করুন, একবার যদি এইভাবে বানান বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, তারপর আবারও একটু নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর রঙের জন্য দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো মতো করে দেখুন আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব প্রায় 100 গ্রামের মতো ফেটানো টক দই। টক দইটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতেই রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইটা মশলার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকে তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে গেছিলো দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে জল। জলটা দেওয়ার পর ভালো মতো করে নাড়াচাড়া করার পর যখন সুন্দর করে ঝোলটা ফুটে উঠবে তখন এখানে ভেজে রাখা কাজু আর সাথে ভেজে রাখা মাছগুলো এইভাবে করে দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে জোর আঁচে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। শীত শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু ধনেপাতা আর কালো জিরে বাটা দিয়ে রুই মাছের এই কারিটা একবার হলেও বানিয়ে দেখবেন। সম্পূর্ণ ভিন্ন ধরনের আর ভিন্ন স্বাদের একটি রেসিপি। বিশ্বাস করুন, অনুষ্ঠান বাড়ির স্বাদকেও কিন্তু হার মানাতে বাধ্য হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে গ্রেভিটা একদম মাখা মাখা করে নেব। চাইলে আপনারা হালকা গ্রেভি রাখতেই পারেন, তবে আমি একদম শুকনো শুকনো করব। শুকনো শুকনো মাছের এই কারি দিয়ে ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব শেষে দেখুন ঝোলটা যখন এইভাবে করে এতটা পরিমাণ কমে যাবে তখন এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা। তারপর আবারও একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এইরকম গামাখা রুই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রুই মাছের কারি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।